শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানেন যে আমাদের রিপোর্টের মাধ্যমে দেখছিলেন যে আসলে অন্তরের যে পশুটা রয়েছে সেটাকেও কোরবানি করতে হবে। সেই কোরবানির কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে, দিনভর চলছে এবং অনেক ক্ষেত্রে আগামীকালকেও হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি পশু কোরবানি আমার পেছনেই হয়েছে এবং তার যে পরবর্তী কার্যক্রম সেটা চলছে। এবং পশু কোরবানির পাশাপাশি আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখছি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে সিটি কর্পোরেশনের, তাদেরকে দেখতে পাচ্ছি যে এই পরিচ্ছন্নতার কাজও করছে। আপনি খালা আজকে এই পথে মানে কিরকম কাজ হচ্ছে আপনাদের? কাজ মোটামুটি ইনশাল্লাহ আপনাকে দোয়া ভালো। ময়লা আছে না, ময়লা নেই। কথা পরিষ্কার যে আসলে রাস্তা একটু ক্লিয়ার হচ্ছে, তবে যে বিষয়টা বিড়ম্বনার কারণ হয়েছে সেটি হলো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এই মানুষগুলো যারা রাস্তায় কোরবানি করতে হয়, যেহেতু পর্যাপ্ত জায়গা নেই এই শহরে, সে কারণে একটু বিড়ম্বনার কারণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে পানি দেখা যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নরও পানি রয়েছে। তাছাড়াও এই বৃষ্টি যে হয়েছে মাঝারি ধরনের ঢাকা শহরে, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে মুসল্লি যারা কোরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা কিছুটা বেগ পেতে হচ্ছে। কেননা অনেক বাসা রয়েছে ঢাকা শহরের, যে বাসাগুলোতে তুলনামূলকভাবে তেমন একটা স্পেস নেই। এই যে আমি যেই কোরবানিটা এখন যেখানে আছি, এই স্থানে যে কোরবানিটা হচ্ছে, এই বাসার ভেতরের দিকে তেমন একটা যে স্পেস, সেই স্পেসটা তেমন একটা দেখা যাচ্ছে না এবং রীতিমতো তাদেরকে বৃষ্টির মধ্যেও এই রাস্তার উপরে এই কাজটি করতে হচ্ছে। তারপরেও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি অনেকের কাছে আনন্দের, উপভোগ্যের। সব কিছু মিলিয়ে আগামীকালকেও কোরবানি হবে। সবাই চান যে তাদের কোরবানিটা যেন মহান রব্বুল আলামিন কবুল করে নেন।